আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের সেভেন্থ ডেমো ক্লাসে। একে একে আমরা এই পর্যন্ত মোট 6টি ক্লাস কমপ্লিট করেছি। প্রতিটা ক্লাসেই আমরা জার্মান গ্রামারের একদম শুরু থেকে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। এভাবেই আমরা পরবর্তী স্টেপগুলো ধাপে ধাপে আগাবো। এই পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি প্রতিটা ক্লাসে একদম বিগিনারদের জন্য অনেক ইম্পর্টেন্ট যেসব গ্রামার টপিক সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। যারা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে শেখার চেষ্টা করবেন। আমরা আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েব ফ্রাগে। তো আমাদের ওয়েব ফ্রাগে সেন্টেন্স গুলো শুরু করার আগে আমাদের ফার্স্টে ফ্রাগে ভার্ব গুলো জেনে নিতে হবে। তো আমাদের ফ্রাগে ভার্ব গুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি আমরা যদি A1 থেকে B1 পর্যন্ত কমপ্লিট করতে চাই তো এগুলো কমপ্লিট করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট ফ্রাগে ভার্বটা হচ্ছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে ওয়েন। ভারুম। ভারুম মানে হচ্ছে ওয়াই। ভাস। ভাস মানে হোয়াট। ওয়েয়ার মানে হচ্ছে হু। ভি মানে হচ্ছে হাউ। উই ফিল, এটার মানে হচ্ছে হাউ মাচ। ভো, ওয়ার। ভো হিয়ার, ফ্রম ওয়ার। ভো হিন, টু ওয়ার। ওয়েলসে মানে হচ্ছে উইচ। মিট ওয়েম, উইথ হুম। এই কয়টা ফ্রাগের ভার্ব আমাদের শিখে নিতে হবে ওয়ে ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচার গঠনের জন্য। তো আপনারা একজন রিডিং পড়ুন। ভান মানে হোয়েন, ভারুম মানে হয়, ভাস মানে হোয়াট, ভিয়ার মানে হু, ভি মানে হাউ, ভি ফিয়েল মানে হাউ মাচ, ভো ভো মিন্স হোয়ার, ভো হার ফো মিন্স হেয়ার। ফ্রম হোয়ার, ভো হেয়ার মিন্স ফ্রম হোয়ার, ভোহিন means to where, ভেলসে means which, মিট ভ্যাম মিট ওয়েম, মিড ভেম মিনস উইথ হোম। উইথ হোম। হ্যাঁ, এই কয়টা ফ্রাগের ভার্ব আমরা শিখে নিলাম আমাদের ফ্রাগেজার সেন্টেন্স গঠনের জন্য। এরপর আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই যে আমরা সেন্টেন্স গুলো কিভাবে গঠন করব। তো আমরা যখন ওয়ে ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচার গঠন করব, ফার্স্টে আমাদের এই ফ্রাগের ভার্ব যেগুলো আমরা শিখলাম সেটা আমাদের ফার্স্ট পজিশনে বসবে। নেক্সট পজিশনে আমাদের ভার্বটা বসবে সেকেন্ড পজিশনে, এবং লাস্টে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে আমাদের যদি আরো কিছু এক্সটেনশন বা অবজেক্ট থাকে সেগুলো বসে যাবে। তো আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হলো ফ্রাগের ভার্ব, ভার্ব, দেন সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল আমরা দেখে নিই, সুম বাইস্পেল। ভাস, ভাস আমাদের ফ্রাগের ভার্ব, এরপর আমাদের কি জাইন ভার্ব থেকে ইসটা আসলো। ভাস ইজ ইহার নামে, আপনার নাম কি? আচ্ছা, তাহলে এখন আমরা প্রতিটা ফ্রাগের এর জন্য একটা করে সেন্টেন্স এবং এক্সাম্পল সহ মিনিং গুলো দেখে নিই। আমাদের ফার্স্ট ফ্রাগের ভার্বটা হচ্ছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে ওয়েন। তো আমরা এভাবে কোশ্চেন করতে পারি যে আপনি কখন আসবেন। ফর্মালি যখন আমরা কোশ্চেনটা করব তখন হবে ওয়ান কমেন জি, আপনি কখন আসবেন। যদি আমরা এভাবে করি যে তুমি কখন আসবা, তাহলে বলতে পারি ওয়ান কমস্ট ডু। যদি বলি ট্রেনটা কখন আসবে, ওয়ান কমড দেয়ার সুক। এখানে দেয়ার সুক এর জন্য এয়ার জিএস এর ফরম্যাটে লাস্টে টে যুক্ত হয়ে গেল, ওয়ান কমড দেয়ার সুক। এরপরে আমাদের একটা ভার্ব হচ্ছে বিগিনেন। বিগিনেন মানে শুরু হওয়া। তো আমরা যদি এরকম জিজ্ঞেস করি যে খেলাটি কখন শুরু হবে, জিজ্ঞেস করতে পারি ওয়ান বিগিন দি স্পিলে, খেলাটি কখন শুরু হবে। যদি বলি ক্লাসটা বা কোর্সটা কখন শুরু হবে, এটা জিজ্ঞেস করতে পারি ওয়ান বিগিন দি ক্লাসে অর কোর্স। যদি একটা সেন্টেন্স জিজ্ঞেস করি এক্সাম কখন শুরু হবে, দি প্রুফুন মানে হচ্ছে এক্সাম, তাহলে হবে হচ্ছে ওয়ান বিগিন দি প্রুফুন। তারপর স্লাফেন, স্লাফেন মানে হচ্ছে ঘুমানো। আমরা যদি জিজ্ঞেস করি আমরা কখন ঘুমাবো, এটা জিজ্ঞেস করতে পারি ওয়ান স্লাফেন ভিয়ার। আচ্ছা, এই ওয়ানের ব্যবহারটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই?
জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওয়ান দিয়ে একটা সেন্টেন্স গঠন করার ট্রাই করুন তো। বাংলায় বলুন, অসুবিধা নেই, আমরা এটা লেখার ট্রাই করবো, ওটা হচ্ছে হোয়ার ইজ দ্য ওয়েন না, কাউ? ওয়েন দিয়ে কোশ্চেন করবো আমরা। এখন কি ওয়ান করছি, ওয়েন। হোয়েন উইল ইউ গো? হ্যাঁ, তাহলে কি হবে? ওয়েন উইল ইউ। আপনি যদি বলি তাহলে ওয়ান গেহেন জি, আপনি কখন যাবেন। জি। আবার যদি বলি তুমি কখন যাবা, ইনফর্মালি বলি ওয়ান। ইনফর্মালির জন্য কি হবে? লাস্টে এস টা জুড়তে হবে। ওয়ান গেস্ট গেস্ট। ডু, এভাবে করে হবে। আচ্ছা, তাহলে আমরা এই ফ্রাইডে ওয়ার্ডটা বুঝতে পেরেছি ওয়ান কিভাবে ব্যবহার করব। আমাদের নেক্সট ফ্রাইডে ওয়ার্ড হচ্ছে ভো। ভো মানে হচ্ছে ওয়্যার। যদি আমরা জিজ্ঞেস করি যে মার্কেটটি কোথায়, ভো ইজ দেয়ার মার্কেট, মার্কেটটি কোথায়। এখন যদি জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন ফর্মালি, তখন হবে ভো ওয়ানেন সি, তুমি কোথায় বসবাস করো, এটা হবে হচ্ছে ভো ওয়ান্টস টু ডু, সে কোথায় বসবাস করে, ভো ওয়ান্ট এয়ার। লিনা কোথায় বসবাস করে এটা জিজ্ঞেস করতে হলে কি বলতে পারি, ভো ওয়ান্ট লীলা। আরো কিছু এক্সাম্পল রয়েছে, যেমন কলমটি কোথায়, ভো ইজ দেয়ার স্টিফট। বইটি কোথায়, ভো ইজ দাস বুক। স্কুলটি কোথায়, ভো ইজ দি শুলে। যদি আমরা এভাবে বলি যে রেল স্টেশনটি কোথায়, রেল স্টেশনটি ভো ইজ দেয়ার বানহফ। দেয়ার বানহফ মানে হচ্ছে রেল স্টেশন। যদি এয়ারপোর্ট বুঝাই হবে হচ্ছে দেয়ার ফ্লুট হাফেন, তখন ইউজ করব ভো ইজ দেয়ার ফ্লুট হাফেন। বুঝতে পেরেছেন ভো দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স গঠিত করব? জি, আচ্ছা, ভো বুঝতে দিয়ে আপনি পেরেছি। একটা সেন্টেন্স বলুন তো ভাইয়া। ও ইজ দি ভো ইজ দি মানসনটা কোথায় তো? বো ম্যানশন মেনশন। মেনশন হ্যাঁ। মানে হচ্ছে পিপল, মানুষগুলো কোথায়, তাই না? তাহলে মানুষগুলো কোথায়, মানুষগুলো কি এখানে প্লুরাল না আপু? বা দ্য অডিয়েন্স কোথায়? হ্যাঁ, অডিয়েন্স। জি। হুম। তাহলে মানুষগুলো যখন বলবো তখন কিন্তু আমাদের প্লুরাল এসে যাচ্ছে, তখন কিন্তু ইস্ট ব্যবহার করবো না, আমরা কি ইউজ না, করবো, তখন জিন্ট। হচ্ছে জিন। ভো জিন্ট জিন। দি মেনশন, মানুষগুলো কোথায়। হুম, হুম। জি। আচ্ছা, নাসির সাদ ভাই একটা বলা ট্রাই করুন। বো ওয়ন্টস। সাদিক। আচ্ছা, বো একদম ইজি। ওয়ন্ট। হ্যাঁ, ভোন্ট হবে, ওয়ন্ট। কারণ কি নামের জন্য লাস্টে টে যুক্ত হয়। জি। হুম হুম। ওকে, এরপরে আমরা, আমাদের ভোটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখব ভো হেয়ার। ভো হেয়ার মানে হচ্ছে ফ্রম ওয়্যার। তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি কোথা থেকে এসেছেন, তাহলে কি হবে, ভো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। যদি বলি তুমি কোথা থেকে এসেছো, ভো হেয়ার কমস ডু। এটার উত্তর আমরা এভাবে দিতে পারি, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি কাউকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে, ভো হেয়ার কমড এয়ার, তাহলে কি হবে, সে কোথা থেকে এসেছে। এটার উত্তর আমরা বলতে পারি এয়ার কমড আউস নরওয়ে, সে নরওয়ে থেকে এসেছে। আবার যদি জিজ্ঞেস করি কুকুরটি অথবা বিড়ালটি কোথা থেকে এসেছে, তাহলে হবে ভো হেয়ার কমড দেয়ার হুন্ড। ভো হেয়ার কমড দি কাটসে, দেয়ার হুন্ড মানে হচ্ছে কুকুর, আর দি কাটসে মানে হচ্ছে বিড়াল। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন ভো হেয়ারটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে একটা সেন্টেন্স বলুন তো আপু, ভো এই হেয়ার দিয়ে। এই সবজিগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, তাহলে হবে ভো হেয়ার হেয়ার কম, কম। যেহেতু সবজিগুলো সবজি। বলেছেন তাহলে হুম। কমেন হবে, কম। কমেন দি গেমুইজে। সবজি নিউজ। আর যদি হচ্ছে দাস গেমুইজে, তখন হতো হলো ভো হেয়ার কমড দাস গেমুইজে, সবজিগুলো কোথা থেকে এসেছে, এভাবে করে হয় যখন আমরা সিঙ্গুলার বলছি। আচ্ছা, নাসির সাইদ ভাই একটা বলুন, ভো হেয়ার, Where come the ভো হেয়ার কম দি, come the মুরগির ইংলিশ কি?
সরি, মুরগির জার্মানটা কি? হ্যানসেন, হ্যানসেন। হ্যানসেন। হ্যাঁ, ওকে। এটা এ হবে, আমি এ লিখেছি। তাহলে woher kommt die Hähnchen, এটা হবে। আচ্ছা, মুরগিগুলো কোথা থেকে এসেছে, এভাবে করে আমরা woherটা ইউজ করে থাকবো। নেক্সট আমরা wohinটা ইউজ করি। wohin মানে হচ্ছে টু ওয়্যার। যদি এইভাবে বলি যে আপনি কোথায় যাবেন, কোথাও যাওয়ার ক্ষেত্রে wohinটা ইউজ করা হয়। যেমন wohin gehen Sie, আপনি কোথায় যাবেন। যদি বলি তুমি কোথায় যাবা, wohin gehst du। এখন যদি জিজ্ঞেস করি যে আমার কোথায় যেতে হবে বা আমি কোথায় যাব, তখন ইউজ করব wohin gehe ich। বা আমার কাজের জন্য কোথাও যেতে হবে, তাহলে কি বলবো, wohin gehe ich für Arbeit। তারপরে হচ্ছে গিয়ে এটা জিজ্ঞেস করতে পারি যে তার কোথায় যেতে হবে, এবার করে wohinটা ব্যবহার করে থাকবো। আচ্ছা, আমরা নেক্সটে প্রসিড করি। wohinটা আপনারা বুঝেছেন ক্লিয়ারলি? জি জি, হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা ভার্বটা দেখি। ভার্ব মানে হচ্ছে হোয়াট। তো আমরা ফার্স্ট একটা মাখেন, মাখেন ভার্বটা হচ্ছে বোঝায় কিছু করা বোঝায়। তো এই ভার্বটা দ্বারা আমরা বোঝাবো কিছু করা, টু ডু। তাহলে আমরা যদি সেন্টেন্সটা বলি ভাস মাখেন জি, আপনি কি করেন, বা ভাস মাটস ডু, তুমি কি করো। এটাও বলতে পারি যে ভাস মাটস ডু ফন বেরুফ, মানে তুমি প্রফেশনালি কি করো। আবার এটাও জিজ্ঞেস করতে পারি ভাস ইজ ইহার, ইস্ট হবে ভাস ইস্ট ইহার হবি, তোমার হবি কি। এটাও জিজ্ঞেস করতে পারি যে ভাস ইস্ট দাস, সেটা কি, হোয়াট ইজ দ্যাট। এরপরে আমরা দেখি, আমরা মাখেন ভার্বটা দেখেছিলাম যে কিছু করা। এখন মাখেন ভার্বটা ইউজ করার পরে যদি আমরা গিয়ার্ন ওয়ার্ডটা ইউজ করি, তাহলে এটা দিয়েও কিন্তু আমরা হবি জিজ্ঞেস করতে পারি। কারণ গিয়ার্ন ওয়ার্ডটার মানে হচ্ছে পছন্দ করা কোনো কিছু। আমি যদি বলি বাস মাখেন জি গিয়ার্ন, তো আপনি কি করতে পছন্দ করেন, তো এটা দিয়ে কি আমরা হবিও জিজ্ঞেস করতে পারি। তো যখন আমরা গিয়ার্ন ওয়ার্ডটা ইউজ করব, এটা দিয়ে আমাদের হবি জিজ্ঞেস করার ক্ষেত্রে এই সেন্টেন্সটা ব্যবহার হতে পারে। তাহলে আমরা দুই ভাবে হবি জিজ্ঞেস করতে পারি। একভাবে জিজ্ঞেস করতে পারি ভাস ইজ ইহার হবি, আপনার হবি কি, অথবা আপনি কি করতে পছন্দ করেন। এরপরে আমরা মানুষের নামও জিজ্ঞেস করতে পারি, ভাস ইজ ডাইন নামে তোমার নাম কি, ভাস ইজ ইহার নামে আপনার নাম কি। এভাবে করে ভাস দিয়ে আমরা নেম জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, তাহলে ভাস দিয়ে কয়েকটা সেন্টেন্স আপনারা বলুন। জি, শুরু করুন, কে বলবেন? Was হ্যাঁ, ist বলুন। Ihr Handynummer? হ্যাঁ, মোবাইল নাম্বার কি আপনার, এটা অনেক হ্যাঁ, সুন্দর কোশ্চেন। ভাস ইজ ইহার হান্ডি Handynummer. নাম্বার, আপনার মোবাইল নাম্বার কি। ও আচ্ছা, ইস্ট হবে এখানে না, ভাস ইজ ইহার হান্ডি নাম্বার। ওকে, তাহলে ভাসের ব্যবহারটা আপনারা বুঝেছেন। এখন আমরা নেক্সট প্রসিড করি। ভি, ভি মানে হচ্ছে হাউ। তো আমরা লাস্ট ক্লাসে যখন সময়ের দিক দেখেছিলাম, তখন সময়কে আমরা দুই ভাবে জিজ্ঞেস করতে পেরেছিলাম। একটা হচ্ছে ভি স্প্যাক ইস্ট এস, অথবা ভি ফিল ওর ইস্ট এস ইয়েটস। এই দুই ভাবে কি আমরা সময় জিজ্ঞেস করতে পারি। সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা ভিটা ইউজ করতে পারি। আবার আমরা যদি কোনো কিছু দাম জিজ্ঞেস করি যে এটার দাম কত বা ওটার দাম কত, আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি ভি ফিল কস্টেড দাস। কস্টেড ভার্বটা মানে হচ্ছে কোনো কিছু দাম করা, টু কস্ট। তাহলে আমাদের হবে ভি ফিল কস্টেড দাস, হাউ মাচ ইজ ইট, এটা আমরা ভি দিয়ে করে থাকি। এরপরে আবার এটা জিজ্ঞেস করা যায় যে উই গেট এস দিয়ার, তুমি কেমন আছো, বা উই গেটস, এটাও জিজ্ঞেস করতে পারি শর্টকাটে। উই গেট এস ইনেন, আপনি কেমন আছেন, এটাও জিজ্ঞেস করতে পারি। বা ভি হাইসেন জি, আপনার নাম কি। ভি আল্ট বিস ডু, তোমার বয়স কত। এভাবে করে আমরা ভিটা ইউজ করতে পারি। তো ভি দিয়ে কয়েকটা সেন্টেন্স বলুন আপনারা। ভি, Wie ist ভি ইস্ট, wie ist die Ab না wie wie viel ভি মানে আমি ফিল, বলতে চাইছি যে এই এই আপেলের দাম কত? ভি ফিল কস্টেড, আপেলের দাম জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ হ্যাঁ, দি রিফিল আপেল। কস্টেড, অ্যাপেল। অনেক আপেলের ক্ষেত্রে তখন দি দি হয়ে যাবে। আর আপেল যখন এটা আপেল। প্লুরাল হবে তখন উপরে উমলাউট যুক্ত হবে।
দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা, একটু। অ্যাপেল হয়ে যাবে। অ্যাপেল হয়ে যাবে তখন, হ্যাঁ। umlaut যুক্ত ওয়ার্ডটা বের করছি আমি, একটা সেকেন্ড। এই তো ম্যাম পেয়েছি। অসুবিধা নাই। আপনি হ্যাঁ, এই যে। ম্যাম আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম, না, হ্যাঁ ধরুন হ্যাঁ আমি দোকানে আছি, তো সেই ক্ষেত্রে আমি তাকে মানে ওনাদের জিজ্ঞাসা করছি আপেলের দাম কত, হ্যাঁ, সেই আপেল ক্ষেত্রে কি গুলোর দাম আমাকে কত? গুলো ইউজ করতে পারি, না আপেল বললেই হয়ে যাবে? হ্যাঁ, আমি সেটা। এখন আপনি অনেকগুলো অ্যাপেলের দাম জিজ্ঞেস করছেন, তখন কি বলবেন? দি অ্যাপেল, এ উচ্চারণ হবে। হুম বুঝেছেন? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না, যখন হচ্ছে কি প্লুরাল হয় তখন কিন্তু হুম আমাদের দি হুম, আসে। দিয়ে আসে। হ্যাঁ, এভাবে করে আমরা অ্যাপেলের প্রাইসটা জিজ্ঞেস করবো। আচ্ছা, তাহলে বাস ভিটা মোটামুটি ক্লিয়ার হলো আমাদের। নেক্সট, এরপর আমরা ভারুমে মুভ অন করি। আচ্ছা, ভারুম মানে হচ্ছে ওয়াই, কেন। এখানে একটা সেন্টেন্স আছে, জি লার্নেন ডয়েচ, আপনি ডয়েচ শিখেন। এখন যদি আমরা এটা এভাবে কোশ্চেন করতে পারি যে আপনি কেন ডয়েচ শেখেন, জিজ্ঞেস করতে পারি। ভারুমটা আসবে ফার্স্টে ওয়াই, এরপরে ভার্বটা আসলো লার্নেন, দেন প্রোনোমেনটা আসলো জি, দেন অবজেক্টটা বসে গেল। ভারুম লার্নেন জি ডয়েচ, আপনি কেন ডয়েচ শিখছেন। বা আমি যদি বলি তুমি কেন ডয়েচ শিখছো, তখন বলতে পারি ভারুম লার্নস ডু ডয়েচ, তুমি কেন ডয়েচ শিখতেছো। এখন যদি কেউ কথা বলতেছে, আমি জিজ্ঞেস করবো যে আপনি কেন কথা বলতেছেন। কথা বলা কি, টু স্পিক, স্প্রেশন, তাহলে বলবো ভারুম স্প্রেশন জি। আবার একটা সেন্টেন্স যদি হয় যে আপনি এখানে কেন আছেন, তাহলে কি জিজ্ঞেস করতে পারি, ভারুম জিন জি হিয়ার, আপনি কেন এখানে। এভাবে করে আমরা ভারুম দিয়ে কোশ্চেন করতে পারবো। তো চলুন আমরা ভারুম দিয়ে জিন্স কয়েকটা মানে কোশ্চেন হচ্ছে, ট্রাই করি। জি। জিন্স মানে হচ্ছে কেন, মানে থাকা বা এরকম কিছু বোঝাচ্ছে? ওয়াই, ভারুম মানে হচ্ছে ওয়াই, কেন। না, জিন্স জিন্স। জিন, জিন হচ্ছে জাইন ভার্ব থেকে এসেছে। যে জাইন আচ্ছা, ভার্বের কনজুগেশন গুলো আপনারা দেখেছিলেন না ভার্ব কনজুগেশনের ক্লাসে। জি জি জি। ইসের জন্য কি হয় বলুন তো? ইসের ইসবিন। জন্য, ইসের জন্য বিন, বিন, ইস বিন, ডু বিস্ট। বিস্ট, বিস্ট। তারপরে এআর জি এস এর জন্য, জিন। না না, ইস্ট। এআর না জি না এস না, এর জন্য এর দিসের জন্য ইস্ট, ইস্ট। 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 ভিআর এর জন্য, পিআর এর ইয়ার, জন্য হিয়ার হবে জিন্স। জিন্ড, এবং ইহারের জন্য হবে জাইড। রাইট। হ্যাঁ, ইহারের জন্য জাইড বসবে। রাইট। জি এর জন্য, জিন। জি এর জিন্স। জন্য জিন্ড। জি। তো এইভাবে করে কি আমাদের জাইন ভার্বের কনজুগেশন গুলো হয়ে থাকে। এবং জাইন ভার্ব থেকে যেহেতু এখানে জি বসেছে, তাই এখানে জিন্ড এসেছে, যে আপনি কেন এখানে। বুঝতে পেরেছেন? তাহলে একটা সেন্টেন্স বলুন আপনারা বারুম দিয়ে, চেষ্টা করুন। বারুম। বা বলেন না, হয় এম আই, ওইটা কি হয়? হ্যাঁ, সেন্টেন্সটা বলুন, আপনি ইংলিশে বলুন। হয় এম আই হিয়ার। আমি কেন এখানে, তাহলে এটা বলতে পারি। ইসের জন্য কি বসে, বিন। বারুম, হুম হুম। বিন, ইস, হিয়ার, আমি কেন এখানে। এরপরে সিনথিয়া একটা ট্রাই করুন বারুম দিয়ে। মারুম, মারুম জিনসি বারুম জিন জি, কস্টেড। আমি বলতে চাইছি যে এত বেশি কেন দাম নিল? আচ্ছা। ভারুম জিনসি, না ভারুম কস্টেড হবে তাহলে। হ্যাঁ, মারুম কস্টেড। ভারুম কস্টেড দাস ফিল, ফিল মানে হচ্ছে অনেক, এটা এত বেশি দাম কেন, ভারুম কস্টেড দাস ফিল। ওকে, দাম এত বেশি কেন। আচ্ছা, আমরা তাহলে মুভ অন করি, এরপরে ওয়েয়ার দেখি। ওয়েয়ার মানে হচ্ছে হু, মানুষের ক্ষেত্রে বোঝাবো। তো আমরা যদি জিজ্ঞেস করি যে সে কে বা আপনি কে, তখন জিজ্ঞেস করবো কি, ওয়েয়ার জিন জি, আপনি কে, হু আর ইউ। যদি বলি তুমি কে বা সে কে, তাহলে কি হবে, ওয়েয়ার বিস্ট ডু, ওয়েয়ার ইজ এয়ার। তো ওয়েয়ার ইজ দাস মানে ওই লোকটা কে, এভাবেও জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, ওয়েয়ার দিয়ে কয়েকটা সেন্টেন্স বলুন আপনারা, চেষ্টা করুন। There is Mr. ওয়েয়ার, Mr. Das.
ম্যাম এখানে মিস্টারটাকে হিয়ার না কি যেন হ্যাঁ, বলে না? মিস্টার এটা বলা হয় হচ্ছে হার। মানে মিস্টার দাস কে, আমি এটাই বলতে আচ্ছা, চাইছি। ভেয়ার জিন মিস্টার দাস। দাস। হ্যাঁ, তাহলে মিস্টার দাস কে? হু ইজ মিস্টার দাস? হুম কাউকে জিজ্ঞেস করলাম, তো এটা হুম। বলতে পারে যে হেয়ার দাস ইজ আর্টস। আর্টস। হ্যাঁ, হুম ডাক্তার, হুম এটা বলতে পারি আমরা। হুম। আচ্ছা, আরেকটা সেন্টেন্স ট্রাই করুন নাসির ভাইয়া, ভেয়ার দিয়ে। ওয়েয়ার, মানে এগুলাই তো হু, কোশ্চেনটা। ভেয়ার মানে হচ্ছে হু। হু দিয়ে একটা হুম। সেন্টেন্স বলুন, ইংলিশেই বলুন। আহ, আমরা তো জিজ্ঞেস করি তুমি কে, হু আর ইউ, এগুলা ছাড়া তো সেরকম হু আর ইউ, বুদ্ধি। ওইটা কি? ভেয়ার জিন জি, আপনি কে হ্যাঁ, বা এটা তো তুমি আমরা কে? অলরেডি ইউজ ভেয়ার করে বিজ ডু। ফেলছি, মানে আচ্ছা, নর্মাল যেগুলো ইউজ করে এটা ইউজ করে ফেলেছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নর্মাল যেভাবে ইউজ করি ওইভাবে জাস্ট হুয়েজের আমরা ভেয়ারটা ইউজ করব। আর আমাদের ভার্বের টা চেঞ্জ আসবে কিভাবে? প্রোনোমেন অনুযায়ী, এভাবে করে আমরা ভেয়ারটা ইউজ করে থাকবো। তো এই কয়টাই আমাদের মোটামুটি ফ্রাগেজ আর্টস এর এক্সাম্পল গুলো ছিল, এবং প্রতিটা আমরা কি চেষ্টা করেছি সেন্টেন্স তৈরি করার এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখার। আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারে আর কোনো প্রবলেম রয়েছে? না না, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা চলুন আজকে গ্রামাটিক বাটিক বুক থেকে প্র্যাকটিস করি। আমাদের 9 নাম্বার যে ক্যাপিটাল, সেটার মধ্যে হচ্ছে গিয়ে এই প্র্যাকটিসটা রয়েছে। ফ্রাগেন মিট ফ্রাগেভোর্ড, ফ্রাগেভোর্ড দিয়ে আমরা কোশ্চেন করব। এখানে কতগুলো ফ্রাগেভোর্ড দেওয়া আছে, এখন এখানে সেন্টেন্স দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি। পজিশন ওয়ানে কি বলেছে? ফ্রাগেভোর্ড গুলো বসবে। দেন পজিশন টুতে আমাদের সবসময় ভার্ব বসবে, এবং থার্ড পজিশনে সাবজেক্ট বসবে, এবং লাস্ট পজিশনে যদি এক্সটেনশন থাকে কোনো এক্সটেনশন গুলো বসে যাবে। এভাবে করে আমরা সেন্টেন্স গঠিত করব। মানে সুন্দর করে পজিশন দিয়ে দেখিয়ে দিয়েছে। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো ভি হাইসেন জি, আপনার নাম কি? নেক্সট কোশ্চেন, ওয়েয়ার ইজ দাস, মানে সে কে? হু ইজ দাস? এভাবে করে জিজ্ঞেস করা। তারপরে ভো ইজ হেয়ার, ভো মানে কি? ওয়ার, তাহলে সে কোথায়? ভো ইজ এয়ার, ভো হেয়ার কমড এয়ার, সে কোথা থেকে এসেছে। তারপরে এটা হচ্ছে উইল, এটা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার, এটা আমরা মডাল ভার্বের ক্লাসে দেখার পরে বুঝবো, এটা আপাতত স্কিপ করলাম। নেক্সট হচ্ছে ওয়ান, ওয়ান কমড এয়ার, ওয়ান মানে কি বলুন তো? আমরা দেখলাম একটু আগে। ওয়েন। হ্যাঁ, ওয়ান মানে হচ্ছে ওয়েন, তার মানে সে কখন আসবে, ওয়ান কমড এয়ার। এরপরে আমরা যদি কোনো সময় জিজ্ঞেস করতে বলি যে সে কোন সময় যাবে, তখন ইউজ করব হচ্ছে ভি ফিল ওর, ভি ফিল ওর গেট এয়ার, সে কোন সময় যাবে। তারপরে ভি ফিলে টাসেন হাট এয়ার, তার কয়টা ব্যাগ আছে? ভি ফিলে টাসেন হাট এয়ার। নেক্সট হচ্ছে এই দুইটা স্কিপ করব। মিড ওয়েম স্প্রিস্ট এয়ার, স্প্রিস্টটা আসছে হচ্ছে স্প্রেশন ভার্ব থেকে। স্প্রেশন মানে টু স্পিক, তার মানে মিড ওয়েম উইথ হুম স্প্রিস্ট এয়ার, সে কার সাথে কথা বলে। নেক্সট ওয়েন হবে না, এটা ওয়েয়ার হবে। ওয়েয়ার জুট এয়ার, সে হচ্ছে কাকে খুঁজতেছে। ওয়েয়ার জুট এয়ার, জুটটা আসছে জুকেন ভার্ব থেকে, জুকেন মানে কোনো কিছু সার্চ করা। ভারুম ট্র্যাক্ট এয়ার আইনেন হুড, সে কেন একটা টুপি পরে আছে। ট্র্যাকটা আসে হচ্ছে ট্রাগেন ভার্ব থেকে, ট্রাগেন মানে হচ্ছে টু ওয়্যার বা কোনো কিছু ক্যারি করা। তাহলে কি হবে? ভারুম ট্র্যাক্ট এয়ার আইনেন হুড, সে কেন একটা টুপি ক্যারি করে আছে বা পরে আছে। আচ্ছা, আমরা এক্সাম্পল গুলো দেখলাম, এখন আমরা ফার্স্ট এক্সারসাইজটা আসেন সবাই মিলে প্র্যাকটিস করি, সলভ করার ট্রাই করি। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে আমাদের? এটা কি ম্যাচিং করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ভোহেয়ার কমেন জি, কমেন জি, এখানে কমেনের উত্তর আমরা কি দিয়ে দিই বলুন তো? যদি আমাদেরকে কেউ কমেন জি জিজ্ঞেস করে, ভোহেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? হাউস। হ্যাঁ, আউস হাউস। দিয়ে। জি, হুম। তাহলে আমাদের এখানে আউস তো দিয়ে জি কোনটা আছে? এটা এই যে হবে। লাস্টের এটা। হুম
আউস হানসাও দাস ইজ ইন চীনা, এটা হচ্ছে চায়নাতে। হুম। নেক্সট, ভি হাইস্ট ডু মানে কি তোমার নাম কি, এটা কি হবে, ডু দিয়ে যেহেতু করেছে, মারিয়া। মারিয়া। জি। ও ভনেন জি আপনি কোথায় বসবাস করেন, ভনেন হলে কোনটা ইউজ করব, বার্লিন। ইন। ইন। ইন, ইন বার্লিন। দেন ওয়েয়ার ইজ দাস মানে সে কে, হু ইজ দাস, কি হবে এটা উত্তর, দাস ইজ মাইন দাস ইজ না মাইন মান, মান, সে হয় আমার আমার হাজবেন্ড। হাজবেন্ড। ভি ইজ ইহার নামে, তাহলে তোমার নাম কি এটা জিজ্ঞেস করছে, তাহলে কি হবে, বা আপনার নাম কি, মুলার, ইথ মুলার, মুইলার, যেটা এ। এদিত মুলার। মুইলার। হুম। তারপরে ওয়াস জিন জি ফন বেরুফ মানে আপনার প্রফেশনালি আপনি কি, বা আপনার প্রফেশন কি, কি হবে, ফ্রিসিওর। ফ্রিজয়ার। ফ্রিজয়ার মানে হচ্ছে ফ্রিজয়ার। যে চুল কাটে, নাপিত বলি যাকে। ফ্রিজয়ার। জি। তারপর হচ্ছে ভাস ইজ দাস, ওটা কি, হোয়াট ইজ দ্যাট, দাস ইজ দাস ইজ মাইন মাইন হান্ডি, হান্ড। ওটা আমার মোবাইল ফোন। জি। আচ্ছা, এখন রিঅ্যারেঞ্জ গুলা করি চলুন। শ্রাইবেন জি ফ্রাগেন, আমাদের সেন্টেন্স গুলা কোশ্চেন গুলা লিখতে হবে, কি হবে বলুন তো ফার্স্ট ভি কোশ্চেনটা। ভি আইসেন্সি। হ্যাঁ, ভি হাইসেনসি আপনার নাম কি। নেক্সট, ফার্স্টে ফ্রাগে ভার্ব কোনটা রয়েছে, ভি। ভি তারপরে ইজ ভার্ব, ইয়ার ভি ফরনাম। ইজ ইহার ফর ইয়ার নামে, ফরনাম। হ্যাঁ আপনার নামের শুরুর অংশটা কি। হুম। এরপরে ভোহেয়ার, ওয়ের কমেন্সি। কমেন যে আপনি কোথা থেকে এসেছেন। তারপরে ওয়েন ওনেন্সি। ও ওয়ানেন যে আপনি কোথায় বসবাস করেন। এরপরে বাস, Was sind Sie von Beruf? ফন বেরু, বাস জিনসি Von ফন বেরু। von হ্যাঁ, Beruf. প্রফেশনাল আপনি কি। আচ্ছা, এরপরে আমরা ড্রাই নাম্বারটা দেখি। ড্রাই নাম্বারে অ্যান্সার কি বলেছে, দাস ইজ অবস্ট, অবস্ট মানে কি ফ্রুট, তাহলে এটা একটা ফ্রুটের কথা বলা হয়েছে, তাহলে এটা কি হবে, ড্যাশ ইজ Wo, দাস, বাস was ইজ ist দাস, das? হোয়াট ইজ দ্যাট। হুম। সেকেন্ড নাম্বার কস্টেড দাস, তাহলে এটা কি হবে, Was না, viel না kostet? এখানে কি দামটা দিয়ে দিয়েছে না, হুম, তাহলে দাম জিজ্ঞেস করার সময় আমরা কি wo, wo viel, ও ফিল না, না, ভি ফিল, হাউ wie মাচ, viel, ভি ফিল wie viel কস্টেড দাস। kostet? জি। তারপরে হচ্ছে কিন্ডার হাবেনজি, এখানে কি নাম্বার সংখ্যা বলেছে যে কতগুলা বাচ্চা আছে, তাহলে এটা কি বলবো, How much হ্যাঁ the, হাউ মাচ, সেম আগেরটার মতো, তাহলে কি হবে, wie viel, হ্যাঁ ভি wie ফিল কিন্ডার viel Kinder হাবেনজি। haben Sie? জি। এরপরে হচ্ছে কমট হয়েটে, এরপরে পাশে কি উত্তরে একটা নাম বলেছে ডেনিস, তাহলে কি হবে, ডেনিস মানে কে, তাহলে এখানে হবে কে আসছে আজকে, ডাব্লিউ হ্যাঁ ই আর, ওয়ার, ভেয়ার, ভেয়ার ওয়ার। কমট হয়েটে, কে আসতে আসছে, উত্তরে বলছে ডেনিস আসছে আজকে। হুম। এরপরে হচ্ছে হাব আট, হাব আট মানে কি 7:30 বাজে, টাইম আম বলেছে একটা, তাহলে ওর আম কমট কি হবে, আম ফিল, এই যে এখানে আমরা দেখেছি যখন আমরা আম ভি কয়টা বাজে ফিল কেউ যাবে কয়টা বাজে কেউ আসবে, এটা কি বলবো, আম না উম, উম ভি ফিল ভি ওর, ফিল হ্যাঁ এখানে বসাবো হচ্ছে ভি ফিল ভি ওর ফিল কমড এয়ার। হ্যাঁ, এরপরে বিগিন দেয়ার ফিল্ম কখন শুরু হবে, কখন আটটিও, বান তাহলে কি হবে, বান বিগিন। বান কখন শুরু হবে, হুম। হ্যাঁ হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের তাহলে ড্রাই নাম্বার এক্সারসাইজটা সলভ করলাম। এবার আমরা ফিয়ারটা সলভ করি। ফিয়ারটা আমাদের কি বলেছে, এরগ্যানসেন জি দি ফ্রাগে ভোটটা, আমাদেরকে ফ্রাগে ভোট গুলো বসাতে হবে কোনটা কোথায় বসবে। তো এখানে হচ্ছে রুডি স্মিথ বলছে কি, রুটেন ডার মাইন নামে ইজ স্মিথ, রুডি স্মিথ উন্ড, কি হবে ড্যাশ হাইসেন জি, ওয়ার, না, ভি হাইসেনের হাইসেন জন্য জি, হ্যাঁ ভি ভি হাইসেন জি। হাইসেন জি। হুম। আচ্ছা, এরপরে কে কথা বলছে, গিজেলা বাউমান, গিজেলা বাউমান, ওর নামের উত্তর দিল কি গিজেলা বাউমান। ইস কমে আউস পাসাও und Und ড্যাশ কমেন জি, কি হবে,
woher হ্যাঁ, kommen। woher kommen Sie? তারপরেরটা কি বলেছে? Ich komme aus Ulm, aber jetzt wohne ich in München। আবার আমি কি মুনশনে বসবাস করি। Und Sie এবং আপনি, এটা কি হবে wohnen এর জন্য? Wo wohnen ও Sie? wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন? Out in München, also in München। München। Und dash is das, এখানে কি একটা মানুষের কথা বলছে না, মাইন জন, তাহলে কি হবে? Woher, WER, হ্যাঁ, where। where হবে। das ist দানিন, মাইন জন আমার ছেলে। হুম। তারপরে এটা কি হবে? alt ist er। Wie alt, হ্যাঁ, wie wie alt alt ist ist er? er। 5 ওকে, ওর Jahre। বয়সটা জিজ্ঞেস করেছে ফোন ফিয়ারে। 5 Jahre। হ্যাঁ, ফোন ফিয়ারে। আচ্ছা, এবার করে আমরা আজকে প্র্যাকটিস গুলো দেখলাম। প্র্যাকটিস হুম। গুলো বুঝতে পেরেছেন সবগুলো? হুম। আচ্ছা, তাহলে চলুন আমরা আজকে ক্লাসে কিছু ভোকাবুলারি দেখে নিই। যে ভোকাবুলারি গুলো আমরা বিল্ড ভোটার বুক থেকে দেখবো। আচ্ছা, আমাদের এই বইতে ছবির সাহায্যে অনেক সুন্দর করে ভোকাবুলারি গুলো দেওয়া আছে। তো আমরা ফার্স্ট পেজে এই মানুষের বিভিন্ন বডির বিভিন্ন পার্টের ভোকাবুলারি দেখিনি। ফার্স্টে বডিকে বলা হয় দেয়ার কোরপার। আমরা ভোকাবুলারি শেখার সময় সবসময় কি শিখবো? আর্টিকেল সহ ভোকাবুলারি গুলো শিখবো। তো বডিকে বলা হবে দেয়ার কোরপার। মাথা হেডকে বলা হবে দেয়ার কোফ। গলা বা নেক, এটাকে বলা হবে দেয়ার হালস। দেন চেস্ট, চেস্টকে বলা হবে দি ব্রুস্ট। অ্যাবডোমেন বা পেট, এটাকে বলা হবে দেয়ার বাউক। তারপরে লেগ, পা, পাকে বলা হবে দাস বাইন। নি, পায়ের হাঁটু যেটা, নিকে বলা হবে দাস নি। পায়ের পাতা, ফুস, এটাকে কি বলা হবে? দেয়ার ফুস। দেন টো, টোকে বলা হবে দেয়ার সে। এরপরে আপনারা দেখতে পারবেন, দেখেন এই যে দেয়ার কোরপার, এবং নিচে কি এটা প্লুরালটাও দেওয়া আছে, কোরপারের প্লুরাল কি কোরপারই হবে। আবার দেয়ার কোফ, মাথা, মাথার প্লুরালটা তাহলে কি হবে? দি কোপফে। দেখতে পারতেছেন এই যে এখানে কিন্তু প্লুরালটা দেওয়া আছে, ও, তাহলে এটা প্লুরালের জন্য প্লুরাল দি আছে। আর কোপফে ম্যাম হবে। আগেরটা কি আছে? আগেরটা ওটা কোরপারি। সিঙ্গুলার। বডির জন্য প্লুরালটাও কোরপার হবে, ইয়ে না সিঙ্গুলারটাও ম্যাম, এই কোরপার হবে। আমি বলতে চাইছি ওই নমেন, কফ নমেন দেন। হ্যাঁ, এটা গিয়ে সিঙ্গুলার, পরেরটা প্লুরাল। আচ্ছা, হ্যাঁ সেটাই। আচ্ছা, যখন আমরা নেক, একটা মানুষের নেক বোঝাবো, তখন দেয়ার হালস। কিন্তু যখন প্লুরাল হয়ে যাবে দি হেলসে অথবা দি হেলজে। তারপরে চেস্ট, চেস্টে সিঙ্গুলার কি দি ব্রুস্ট। বা যখন আমরা দুইটা চেস্ট বোঝাবো তখন কি হবে? দি ব্রুস্টে। আবার দেয়ার বাউক মানে অ্যাবডোমেন, কিন্তু যখন প্লুরাল বলবো দেয়ার কি হবে? দি বয়সে। এভাবে করে আমরা কি সিঙ্গুলার প্লুরাল দুইটাই দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ফার্স্ট এর এই যে মানুষের বডির বিভিন্ন পার্টের যে ছবিগুলো দেওয়া আছে এটা মুখস্থ করবেন। আর সাথে আমি কিছু ভার্ব দেখিয়ে দিচ্ছি, এই বইয়ের ভার্ব গুলো আপনারা পড়বেন। এখানে লেখা আছে কি, এখানে না, আর একটু আগে থেকে মনে হয়, আচ্ছা না, এখান থেকে, এখানে আমাদের দি ভার্বেন পেজ 134, এই পেজটায় যাবেন, এখান থেকে ভার্ব গুলো মুখস্থ করবেন। ফার্স্ট এর ভার্বটা কি? আনবিটেন। আনবিটেন মানে টু অফার, কাউকে কোনো কিছু অফার করা। দেখেন এই লোকটা কি একটা মিষ্টির বক্স নিয়ে এই মহিলাটাকে মিষ্টি অফার করতেছে, তাহলে আনবিটেন। এরপরে কোনো কিছু রিমোট দিয়ে কি অন করতেছে, আনমার্কেন। কোনো কিছু টার্ন অন করা, কোনো কিছু টার্ন অফ করা, এই যে রিমোট দিয়ে টিভিটা অফ করে দিল, আউস মার্কেন। কোনো কিছু ওপেন আপ করা, বা এটা কি খুলতেছে না ঢাকনাটা, তাহলে আউফ মার্কেন। কোনো কিছু ক্লোজ করে দেওয়া, শু মার্কেন। বিটটেন, বিটটেন মানে কোনো কিছু রিকোয়েস্ট করা, এই বাচ্চাটাকে ওর মাকে কিছু একটা রিকোয়েস্ট করতেছে।
দেন এই লোকটা কি, এই মেয়েটাকে হচ্ছে টাকা দিচ্ছে না, তাহলে কিছু দেওয়া মানে হচ্ছে টু গিভ, গেবেন। এই মেয়েটা নিচ্ছে, তাহলে নেমেন, নেমেন মানে হচ্ছে টু টেক। এরপরে ড্রুইকেন, ড্রুইকেন মানে এই লোকটা কি ফিঙ্গার দিয়ে প্রেস করে আছে না, তাহলে ড্রুইকেন মানে টু প্রেস। তারপরে এটা হচ্ছে কিছু রিকমেন্ড করা, তাহলে এমফেলেন মানে হচ্ছে কিছু রিকমেন্ড করা। দেন এই ছেলেটাকে হাত তুলে খুশি হয়ে আছে, জিস ফ্রয়েন মানে খুশি হওয়া, হ্যাপি হওয়া। লাখেন মানে হচ্ছে হাসা, টু স্মাইল বা টু লাভ। ভাইনেন মানে টু ট্রাই, কান্না করা। গেহেন টু গো। লাউফেন টু রান। দেন এটা বিড়ালটাকে, এই বাচ্চাটাকে ধরে আছে না, মানে হালটেন টু হোল্ড, ছেড়ে দিচ্ছে মানে টু লেট গো, লস লাসেন। নেক্সট, এই ছেলেটা এই গাছের মধ্যে ঝুলে আছে, এটা কি হবে, হ্যানগেন, টু হ্যান। দেন এটা কি, টু ফেচ, কোনো কিছু পিক আপ করতে যাচ্ছে বা ফেচ করতে যাচ্ছে এই কুকুরটা, এই যে লোকটা হচ্ছে গিয়ে কি একটা কিছু দূরে ফেটে মারছে, এই কুকুরটা পিক আপ করতে যাচ্ছে, মানে হচ্ছে হোলেন, টু পিক আপ বা ফেচ। ব্রিঙ্গেন নিয়ে আসছে কুকুরটা, তাহলে ব্রিঙ্গেন মানে টু ব্রিং। দেন এটা কি, দরজা নক করতেছে, ক্লোফেন টু নক। কমেন আশা, গেহেন টু গো, আর ছেলেটাকে ওর নিজের পজিশনে আছে, ব্লাইবেন মানে হচ্ছে টু রিমেইন অর স্টে। ওকে, আজকে এই যে এই 3 পেজ ভার্ব সাথে আপনাদের ফার্স্টে যে ভোকাবুলারি গুলো দেখেছিলাম মানুষের ছবি, তো ওই ভোকাবুলারি গুলো শিখবেন মানুষের বডির বিভিন্ন পার্টের এবং এই ভার্ব গুলা, এগুলো আপনাদের জন্য নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাসটি বুঝতে আর কারোর কোনো প্রবলেম রয়েছে? আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাকলো। সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।